অনেক দিন আগের কথা। মানিকপুর গ্রামে থাকতো রঘু ও তার বউ। রঘু পেশায় জেলে ছিল। সে প্রত্যেক দিন নদীতে মাছ ধরতে যেত এবং সেই মাছ সে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করত। আর এভাবেই তাদের দিন কাটত। একদিন রঘু নদী দিয়ে মাছ ধরে রাস্তা দিয়ে ফিরছিল। এমন সময় একটি ভূত তার রাস্তা আটকায় আর বলে, আজ আর তোকে ছাড়বো না। আজ তোর মাছও খাবো আর তোর ঘাড়ও মটকাবো। হি হি হি। না, আমাকে মেরো না, তুমি দয়া করো, আমার সব মাছ তুমি নিয়ে নাও, আমাকে যেতে দাও। ছাড়তে পারি, যদি তুই আমার শর্ত মানিস, তাহলেই আমি তোকে ছাড়তে পারি। কি শর্তের কথা বলছো? তুই রোজ আমার জন্য মাছ ধরে আনবি আর এই গাছের নিচে রেখে যাবি। বল। আচ্ছা, তাই করব, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। হি হি হি। যা, তোকে আজ ছেড়ে দিলাম, যা। এরপর রঘু রোজ নদীতে মাছ ধরতে যেত আর সেই মাছ ভূতের কথা মতো গাছের তলায় রেখে সে বাড়ি চলে যেত। হি হি হি। যাক, এতদিন পর আর আমাকে খাবার চিন্তা করতে হবে না। বেটা খুব ভয় পেয়েছে। হি হি হি। নদীর মাছগুলো কি সুন্দর খেতে। হি হি হি। এইভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রঘুর বউ রঘুকে বলে, কি ব্যাপার বলো তো, তুমি রোজ মাছ ধরতে যাও অথচ কোনো টাকা উপার্জন না করেই বাড়ি ফিরে আসো, কি হয়েছে, এরকম কেন হচ্ছে? রঘু তখন বউকে পুরো ব্যাপারটা বলে। বুঝেছি, এইসব কিছুর জন্য ওই মেছো ভূতি দায়ী। শোনো আমার কথা, এখন আমি যেমনটা বলবো তুমি তেমনটা করবে, দেখবে তারপর মেছো ভূতের অবস্থা। পরের দিন রঘু মাছ নিয়ে গাছতলায় রেখে বাড়ি ফিরে গেল। বউ, তোমার কথা মতো আজ আমি মাছ ধরার পর মাছের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর সেই মাছ গাছতলায় রেখে এসেছি। এবার বুঝবে মেচো ভূত, কত ধানে কত চাল। কাল দেখো কি হয়। পরের দিন আবারও রঘু মাছ রাখতে যায় গাছের নিচে। এমন সময় আর মাছ ধরে রাখতে হবে না আমার জন্য। কাল মাছ খেয়ে আমার জিভের অবস্থা খারাপ। আমি আর মাছ খাবো না। এরপর রঘু বাজারে মাছ বিক্রি করে বাড়ি ফিরে যায়। গিন্নি, তোমার বুদ্ধির জবাব নেই। মেচো ভূতের অবস্থা খারাপ আর আমাকে এবার দিয়ে গাছের নিচে মাছ রাখতে বারণ করেছে। আমি সব মাছ বাজারে বিক্রি করে দিয়ে এসেছি। বাহ, খুব ভালো। এরপর দিয়ে তারা সুখে শান্তিতে থাকে আর মেছো ভূতের হাত থেকেও মুক্তি পায়। ছেড়ে যাবেন না। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। নমস্কার।